জুনায়েদ হাসান পলক বাংলাদেশের আইসিটি মন্ত্রী। উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। কখনো বলছেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আবার কখনো বলছেন আমরা সাময়িক সময়ের জন্য ইন্টারনেটটাকে বন্ধ রেখেছি। তো প্রবাসী ভাইদের প্রতি একটা অনুরোধ থাকবো, আপনারা বিভিন্ন দেশে থাকেন, ওখানে আপনারা দেখবেন ইন্টারনেট কি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় বা যায় কি না আর কি, অর্থাৎ কোনো জাদু বলে হয় কিনা, ওখানে কোনো জাদু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পলক, জুনাইদ হাসান পলকের, বিশেষ আমাদের আইসিটি মন্ত্রীর হাতে একটা আলাদিনের চেরাগ রয়েছে, অর্থাৎ এখানে অটোমেটিকলি চলে যায়, আবার যাও বললে চলে যায়, আসো বললে আসে আর কি, এরকম কিছু একটা। যাই হোক, আমরা সেদিকে না যাই। বাংলাদেশের ইন্টারনেটের কী পরিমাণ ক্ষতি হচ্ছে আইসিটি খাতে, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। মূলত আমাদের দেশে ফ্রিল্যান্সাররা তিনটা কাজ করে থাকে অনলাইনের মাধ্যমে। সেটা হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, এবং তিন নম্বর কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই তিনটা কাজই অনলাইনের মাধ্যমে তারা করে থাকে। প্রতিদিন আমরা যদি দেখি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে 100 কোটি টাকারও বেশি প্রতিদিন আয় হয়ে থাকে ফরেন কারেন্সি, বিশেষ করে অনলাইনের মধ্য দিয়ে। তো এগুলো বন্ধ থাকার কারণে বা ইন্টারনেট গতি কম থাকার কারণে আমরা সেগুলো হারাচ্ছি। বিশেষ করে এই হাই রেজলিউশনের যে কাজগুলো আছে অনলাইনে, সেগুলো স্পিড কম থাকার কারণে করা যাচ্ছে না। অতএব এত পরিমাণ যে ক্ষতি হচ্ছে, এটার দিন দিন এটার মানে পাহাড় পরিমাণ মানে খরচের ইয়েটা বেড়ে যাচ্ছে, আমাদের মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কি। তারপর অন্যদিকে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান। তারা সবসময় আমাদের কম্পিটিটর। আমরা যে রেটে কাজ করি, ভারত এবং পাকিস্তানের ফ্রিল্যান্সার একই রেটে কাজ করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের এখানের কাজের দক্ষতার একটু বেশি থাকার কারণে প্রচুর বায়ার আমাদের এখানে ভিড়ত, কিন্তু সেগুলো অনলাইন বন্ধ থাকার কারণে তাদের কিন্তু কাজ করাইতে হবে। সেজন্য আমাদের হাউসগুলো শূন্য হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বায়ার আমাদের এখানে চলে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের ওখানে চলে যাচ্ছে কাজ করার জন্য আর কি। তো এই জিনিসটা আমাদের জন্য একটা অশনি সংকেত। বিশেষ করে যারা বেকার ছিলেন, তারা আইসিটি সেক্টরে কাজ করে, মানে আউটসোর্সিং করে বা ফ্রিল্যান্সিং করে, তারা প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি এখানে নিয়ে আসতেন। সুতরাং এটার পথটা বন্ধ হওয়ার পথে। তো সরকার এটার জন্য দায়ী বলে মনে করব। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ কারেন্সিটা এখানে আসার কথা ছিল, যদি সেই স্ট্যাটিস্টিকটা দেখি, দিনে $20 কোটি আসার কথা ছিল, যেটা এখন 7 কোটির মধ্যে এসে ঠেকেছে। এবং বা গত যদি 27শে জুলাই পর্যন্ত আমরা হিসাব করি আর কি, 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, মানে 27 দিনের হিসাব যদি আমরা করি, তাহলে দেখতে পাবো এখানে $157 কোটি মাত্র এসেছে, যেখানে আসার কথা ছিল $2 বিলিয়ন। এটা একটা রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের জন্য একটা মানে দুঃখজনক, মানে স্যাড নিউজ। তো ইতিমধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের কিছু ঘটনা শুনেছি, ওরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু কেউ মানে তাদের কথা পাত্তা দিচ্ছে না। বিশেষ করে ফরেন কারেন্সির বেলায় বিদেশি যারা প্রবাসী আছেন বিদেশে, তারা আন্দোলনে সংহতি জানিয়ে তারা ব্যাংকিং সেক্টরে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন বলে ইতিমধ্যে তারা একটা সুর তুলেছেন, এবং সেটা হচ্ছেও, বাস্তবায়ন হচ্ছেও। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটি কমে দাঁড়িয়েছে মাত্র $15 বিলিয়ন। তো ক্রমাগত এটা কমতেই আছে এখনো পর্যন্ত। এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন যেন তারা বেশি দামে ডলার কিনেন। তো আজকে সকালে যেটা দেখা গেল, 125 টাকা পর্যন্ত ডলারের রেট উঠেছে। হ্যাঁ, এটা আমাদের মুদ্রার কি বলে মানে জন্য একটা খারাপ দিকই। আর বিভিন্ন দেশে তো বিভিন্ন হাই কমিশনাররা, হ্যাঁ, বিভিন্ন ধরনের হুমকি দিয়েই যাচ্ছেন যেন তারা প্রবাসীরা ব্যাংকিং সেক্টরে টাকা পাঠান। কিন্তু 1 কোটির উপরে মানুষ বাইরে থাকেন। তো আপনারা ভাবুন কত পরিমাণ ডলার এখানে আসছে দিনে। তো এই ডলারগুলো কোথায় যাচ্ছে এগুলো? আবার সেগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে, মানে পাচার হয়ে যাচ্ছে সেগুলো। তো যদি এখন প্রবাসীরা হুন্ডির মাধ্যমে করে থাকে, তাহলে তাদের অপরাধটা কোথায়? কারণ সরকার তো সেগুলো রাখতে পারছে না। আর বিশেষ করে ক্ষতির যে দিকটা, সেটা হচ্ছে চিন্তা করি, তিনটা দিকে সেই ক্ষতিটা হচ্ছে। একটা হচ্ছে রপ্তানি আয়, প্রবাসী এবং মানে ফ্রিল্যান্সিং। এই তিনটা সেক্টর থেকে আমাদের এখানে প্রচুর কারেন্সি চলে আসে। তো সরকার যদি সেগুলোকে তাদেরকে মোটিভেট করে না আনতে পারে, বিশেষ করে আপনারা দেখবেন প্রবাসীদের জন্য সরকার তেমন কিছুই করছে না। যারা প্রবাসী তারা বিভিন্ন সময় দূতাবাসগুলোতে গিয়ে হয়রানির শিকার হয়, বিমানবন্দরে হয়রানির শিকার হয়। তো তারা বিভিন্ন সময় মানে নিগ্রহের শিকার হচ্ছে। কিন্তু শিল্পপতিরা, যারা গার্মেন্টস সেক্টর আছে, তারা কিন্তু সবসময় সরকারের কাছে প্রণোদনা পেয়ে থাকে, কিন্তু এই কাজটা কিন্তু আবার শ্রমিকরা পায় না।
তো শ্রমিকরা যদি কোনো কাজ করে থাকে সেটা আমরা ন্যায্যতার দিকেই বেশি দেখি, কারণ তারা অন্যায় কোনো কাজ করছে বলে মনে হচ্ছে না। কারণ এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কোটা আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ হত্যা করা, ছাত্র হত্যা করা, তো এগুলোর জন্য আমার মনে হচ্ছে বললে ভুল হবে, এগুলো সবগুলোর জন্য সরকারই দায়ী, সরকারকে এই দায়ভার নিতে হবে। যাক, আর ভিডিওটা লেন্দি করব না, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি চ্যানেলটি মনে হয় আপনাদের কাজে আসতে পারে তাহলে একটা লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটনটি ওপেন করতে পারেন। আর আমি ভিডিও কখন আগে করিনি, এই প্রথম। আশা করছি ভবিষ্যতে আপনাদেরকে খুব ভালো কিছু ভিডিও বা তথ্য সহ আমি নিয়ে হাজির হতে পারবো, কারণ প্রথম দিককার ভিডিওগুলি যেরকম হওয়ার কথা এরকমই হচ্ছে। যাক, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।